82-তে। তো আমি 72-এর ভুল করে একটা বড় চ্যাপ্টার আমরা এতক্ষণ যাবত চর্চা করেছি, আলহামদুলিল্লাহ সেটাও আমাদের জন্য বড় একটা অর্জন। হ্যাঁ হ্যাঁ, তাহলে 174 ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত ওয়া লাআল্লাহুম ইয়ারজিউন। 175 ওয়াতলু আলাইহিম নাবা, পড়ে শোনাও সামনে তাদের একটা খবর বা একটা সংবাদ, আল্লাযী সেই লোকটির আতাইনাহু আয়াতিনা। এইটাও বোঝো, যেমন আমরা আতাইনাহুল কিতাব, এটা আমরা দেখেছি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এটাও আমরা দেখেছি। আয়াত দেওয়া, যার ভিখারি আমরা। বুঝছো? প্রত্যেকটা আয়াতও তুমি যে বুঝতে পারবা সেই বুঝটা তিনি দেবেন। আয়াত ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত। বুঝেছো কথাটা? মামুন বুঝেছো এই কথাটা? আয়াত তোমাকে খালি কিতাব দেবেন, ওটা সমুদায় ব্যাপার, সেটা প্যাক। হ্যাঁ, আয়াত। তো আল্লাযীনা ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতুনা, এবং এমন একজন ব্যক্তির খবর তুমি শোনাও এদেরকে, যাদেরকে আমি আমার আয়াত দিয়েছিলাম। আমার আয়াতসমূহ, আয়াত বহু বচনে দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, ভয়ঙ্কর বিষয় হলো এখানে এই যে পিছলে গেল সে সেখান থেকে। সরে গেল সে সেখান থেকে। ফানসালাখা মিনহা, বুঝছো? বুঝতেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। কামরুল নাসির বুঝছো, আয়াত দেবেন কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা আছে তোমার ক্ষেত্রে। দিস ইজ আল্লাহর পথ। আল্লাহ কোরআন সহজ করেছেন, আপনি কেন কঠিন বলছেন? আসেন, আপনাকে এই নোটিশও করছেন, আয়াতও আমি তোমাকে বুঝিয়ে দেব বটে, কিন্তু তোমার বেলায় এই সম্ভাবনাই থেকে যাচ্ছে যে পিছলে যাওয়া। তুমি তখন হ্যাঁ আসো, এখানে পরিণতি দেখো। ফাআতবাহু আশ-শাইতান, তো আয়াত থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছনে ধাওয়া করবে শয়তান তার। ফাকানা মিনাল গাবিন, অতঃপর সে হয়ে গেল একেবারে বিদ্রোহীদের একজন, বিভ্রান্তদের একজন। দেখলে পরিণতি? হ্যাঁ, ওয়ালাউ শি'না, সম্ভাবনা দেখো। যদি আমরা ইচ্ছা করতাম, যদি ইচ্ছে করতাম আমরা, লা রাফানাহু বিহা, নিশ্চয়ই আরো অনেক উপরে তুলতাম তাকে ওটা দিয়ে, অর্থাৎ আরো আয়াত দিয়ে। কথাটা বুঝতে পেরেছো? যদি ইচ্ছা করতাম আমরা, তাহলে আরো আয়াত দিয়ে তাকে আরো উপরে তুলতাম। ওয়ালাকিন্নাহু, কিন্তু কাজটা করলো সে, আখলাদা ইলাল আরদ, সে ঝুঁকে পড়ল মাটির দিকে, পৃথিবীর দিকে। পৃথিবীতে তাকে আল্লামা হতে হবে, মৌলানা হতে হবে, বিখ্যাত হতে হবে। খুব কম লোকের পক্ষে এই লোভ সামলানো সম্ভব।
বলি খুব কম লোকের পক্ষেই এই লোভ সামলানো সম্ভব। আর আমার লাগে ঘেন্না রীতিমতো, কারণ এরকম বুড়ো একজন মানুষ, বাবা এক জায়গায় গেছেন, ওই সার্কিট হাউস আমরা বসা, গরম, তো এরকম জামা খুলে বসেছেন, না তো একজন পাখা দিয়ে থাবা দিয়ে হাতটা ধরছে, হ্যাঁ ছাড়ো। ফ্যান নাই, বাতাস করবে না, ধমকায় দূরে সরাই দিচ্ছেন, দাও পাখা আমার কাছে দাও। আর তুমি যার নাম নিলে তার যৌবনে আমার মাহফিল আমি গেছি, তো উনি আসছেন, ওনার মাহফিল শেষ হলে আমার মাহফিল শুরু হবে, আমি নাম নিলাম না, তো গিয়ে দেখি এরকম বিরাট বিরাট কেদারা এরকম হেলান দিয়ে শুয়ে আছে, জান্নাতে যেরকম হেলান দেওয়া হবে কোরআনে যেতে, বিরাট তাল পাখা দিয়ে এরকম বাতাস হচ্ছে। আল্লাহ তাআলা ক্ষমা করুন। ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে আখলাদা স্থায়ী হতে চাইল পৃথিবীতে। বুঝছো জিনিসটা? হ্যাঁ। ওয়াত্তাবা হাওয়াহু, এরপর থেকে সে মানতে শুরু করলো তার খেয়াল খুশি। এখন হয়ে গেল, আর আয়াত থাকলো না, তাফসির মাহফিলের নামে এখন ওয়াজ হয়ে গেল। দেখেছো? হলো, মিলে গেল সব। ফামাসালুহু কামাসালিল কালব, তারপর উদাহরণ হলো তার যেমন উদাহরণ কুকুরের। হ্যাঁ, আমি তো বলিনি। ইন তাহমিল আলাইহি, যদি দুঘা বসিয়ে দাও ওর উপরে, ইয়ালহাস, ওই জিব্বা লটকাবে। দেখো না কুকুর যেমন মুখটা এরকম খুলে রেখে জিব্বাটা ঝোলে, আও তাতরুকুহু ইয়ালহাস, অথবা এমনিতে ছেড়ে দাও, ওই ওর জিব্বা লটকাবে। যালিকা মাসালুল কওম, এই দেখ আমরাও কিন্তু এখান থেকে মুক্ত নই। এই উপমা সেই জাতিরও, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এইখানে কাযযাবু বলতে অকার্যকর মনে করে আমার আয়াতকে, যে আয়াতের অনুশীলন সম্ভব না, যেটা আমাদের আলিম ওলামা সবার বক্তব্য। আমাদের এই জায়গাটা আর পৃথিবীর যত ইসলাম চর্চার জায়গা, মৌলিক পার্থক্য এটাই। সব জায়গায় চর্চা হয় কোরআন, তাফসির, হাদিস, ইজমা, কিয়াস, ইসলাম ধর্ম, ধর্ম চর্চা হয়। তার উৎস কি কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। হ্যাঁ, কোরআন তো কোরআন, হাদিস তো হাদিস, এগুলো তো চেনো। ইজমা হলো হুজুররা একসাথ হয়ে কি বলেছেন, জামা, এত আলেমরা একসাথ হয়ে এটা বলেছেন। কিয়াস, যখন সেটাও নাই, অর্থাৎ কোনো একটা বিষয় এমন যেটা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাতে নাই, এখন কি করবা? এখন তুমি কিয়াস করে নাও যে কি কোনটা ভালো হবে। না, কিয়াস তুমি করো বা কয়েকজন মিলে করো, তুমি নিজে করো, গবেষণার ফল। বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ডিপার্টমেন্ট আছে, ওদের ওয়েবসাইটে ঢুকলাম ডিপার্টমেন্ট, সেখানে দুটো তিনটে যদি সূরা আছে, আর বাকি সব হাদিস, সব মানে আমরা নিজে চেক করি। হ্যাঁ, এখন এটার ফলস্যুটটা তোমার কাছে বলে দিই, যেহেতু কবির পর্যন্ত বলেছে। কোরআন তো মূল,
কোরআন কি মূল। তো কোরআনে না পাওয়া গেলে হাদিসে নামতে হবে। হ্যাঁ, কোনো একটা সমস্যা যদি কোরআনে না পাওয়া যায় তাহলে হাদিসে নামো। আরে শরীয়তের কথা বলছি, হাদিসেও নাই, ইজমায় নামো। দেখো সম্মিলিত কোনো রায় পাওয়া যায় নাকি হুজুরদের, ইমামদের, ওই তো। তারপরে আসো কেয়াস। এইবার যদি তোমার না হয়, এখন এখানে সর্বশেষ যোগফল যেটা, সে জায়গায় আসলে আমি একটা বক্তব্য বলি। আমি বলি যে আপনি কোরআন জানেন না, আপনি হাদিস জানেন না, আপনি নাই যে এটা তো আপনাকে জানতে হবে নাকি? আপনি সমুদয় কোরআন না জানলে আপনি কেমন করে বুঝবেন যে এইটা কোরআনে নাই? এটা না, সমুদয় হাদিস না জানলে কেমন করে বুঝবেন যে হাদিসেও নাই? সমুদয় ফিকহ আপনি না জানলে কেমন করে বুঝবেন যে ইজমাতেও নাই? তা আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, জালিকা মাসালুল কওম আল্লাযীনা কাযযাবু। তাহলে কুত্তার উদাহরণ কার? সেই উপমার জাতিরও যারা মিথ্যা মনে করে আমাদের আয়াত। এখানে আমি কি বলেছি? অকার্যকর মনে করে, যে সরাসরি আয়াত অনুশীলন করা সম্ভব নয়। কারণ কি, এখানে সবচেয়ে বড় একটা ধোঁকা কোন জায়গাটায় খায় মানুষ? কোরআন হলো এমন একটা জিনিস যা ভাবনা তৈরি করে, মানুষকে আগে ভাবতে শিখায়। কথা বুঝছো? এখন দেখো, হিউম্যান ফিলসফির একটা গোড়ার কথা আছে। সারা পৃথিবীর যত দার্শনিক আছে, সব দার্শনিকের একটা জায়গায় এসে একমত হয়ে যায় যে মানুষ যা ভাবে, বল, পরবর্তীতে তা হয়েই সে আত্মপ্রকাশ করে। এই আত্মপ্রকাশটাই লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তো কোরআন যদি তুমি ভাবতে না পারো, তাহলে তুমি এটা দিয়ে প্রকাশ পাবে কিভাবে? তাহলে এখানে কি হলো? মানুষের অর্জিত জ্ঞান, বলো, অর্জিত জ্ঞান আর লব্ধ জ্ঞান, আল্লাহর পাঠানো জ্ঞান, এই দুটো এখানে এসে একাকার হয়ে যায়। মানে ইংরেজিতে বললে খুব সুন্দর বলা যায়, অ্যাকোয়ার্ড নলেজ অ্যান্ড রিভিলড নলেজ, যেটা ওহির মাধ্যমে আসে। এই একটি ব্যাপারে একাকার হয়ে যায় যে মুহাম্মদকে যে আল্লাহ তাআলা প্রকাশ করে দেখালেন, বললেন যে তিনি লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তিনি রসুলকে পাঠিয়েছেন যে সমুদয় এই কোরআনের উপরে তাকে প্রকাশ করে দেখানো যায়। তো এখন মুহাম্মদের উম্মত কি করবে? তাকেও তো সমুদয় কোরআন গিলে খেয়ে এ অনুযায়ী হয়ে তাকে দেখাতে হবে। বুঝেছ? বোঝো? তাহলে সেই জাতিরও সেই দশা কুকুরের মতো, যারা আয়াতকে অকার্যকর মনে করে। এ প্রেক্ষিতে কি বলেছি? কোরআন ভাবতে শেখায়, মনকে কাজে লাগাতে শেখায়। ওই সিরিয়ালে আসি, যেটা আমরা প্রথমে বসে আমি দেখিয়েছি, জিকির হলো, জিকিরের কত রকম। তারপরে ফিকিরের কত রকম, ফাক্কার, চিন্তা ভাবনা হলো। তারপরে ইয়ালামুন, যেটার চর্চা আমরা করছি এখন, অবগতিতে আনা হলো। তারপরে ইয়াকিলুন, সে অনুযায়ী আক্কেল তৈরি করা। ব্যাক্কেল বলে গালি দাও না, কিন্তু বোঝো যে কি কও সেটা।
সবার শেষে যে দাঁতগুলো উঠে এগুলোতে আক্কেল দাঁত বলে। আক্কেল দাঁত বলে। তখন সে তাহলে কি হলো? জেকের বল, ফেকের, তারপরে কি বলেছি? এরপরে বলেছি না, এলম বলেছি, এলম, তারপরে আকল হলো। এরপরে তাদাব্বুর, আয়াত অবতীর্ণ করাই হয়েছে এটা নিয়ে গবেষণা করার জন্য। সূরা বলেন, আয়াত নম্বর বলেন। 482 কিনে লিয়াদাব্বারু আয়াতুহু। হ্যাঁ, লিখে নাও 38 আর 29 আগে পাশে লিখে তো রাখো, পরে দেখো। তাহলে আমার তো যে প্রথম আদেশ ইকরা সেটাই তো করা হয়নি। কোরআন নিয়ে গবেষণা করে না। লিয়াদাব্বারু আয়াতুহু একদম ইন্ডিভিজুয়াল, আয়াত নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে না। বেজো ওয়াকাযালিকা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াযাক্কারু উলুল আলবাব। তাহলে এখন এই আমরা যে জাতি, কুত্তার জাত, মিলল। হ্যাঁ হ্যাঁ, সাআ মাসালুল কওম, নিকৃষ্ট উপমা এই জাতির, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা অকার্যকর মনে করে আমার আয়াত। এখন আমরা তো সেই কুকুরের জাত। আয়াত যে আমার মধ্যে ক্রিয়াশীলতা তৈরি করতে পারে, মানে কি কি দরকার আমার ভেতরে? আমার ভেতরে দরকার আমার বিশ্বাস। আমার ভিতরে কি কি দরকার? আমার কল্পনা, আমার মন, আমার মনন, আমার চিন্তা, আমার ভাবনা, এ সব কিছু কী দিয়ে হবে? কোরআন দিয়ে হবে। আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যা কিছু ইনার ফ্যাকাল্টিজ, অন্তর্জগতে যত রকমের ফ্যাকাল্টি আছে, সব ফ্যাকাল্টি পূর্ণ করতে হবে কোরআন দিয়ে। কালকে শুধু ভাবছিলাম যে প্রভু, যা আমি শুনতে পাই, বলো, তাও গিয়ে কোথায় ঢোকে? অন্তরে। খেয়াল করো, যা আমি দেখতে পাই, তাও গিয়ে কোথায় ঢোকে? অন্তরে। যা আমি বুঝতে পারি, তাও গিয়ে কোথায় ঢোকে? অন্তরে। সেই অন্তরটা থাকে বুকের মধ্যে। তুমি যে মূসাকে শিখিয়েছ, রব্বি ইশরাহ লি সদরি, বুকটা খুলে দাও। আমি তো আমার বুকটা খোলা পাচ্ছি না। পাচ্ছি না তো। তো দীর্ঘদিন প্রার্থনা করছি, জানতাম না যে আসলে এই সদর খোলার কথা যখন বলবো তখন আমার ভিতরে কি সেন্স কাজ করবে আল্লাহর সাথে, মানে কি অবগতিতে থাকবে কথা বলার পিছনে। আলহামদুলিল্লাহ, অনেকদিন জানতাম না। কথাটা বুঝছো জিনিসটা? বুঝতে পারার নয়, হ্যাঁ, বুঝতে না পারার নয় কি? ওই যে মানে যেগুলো লক হয়ে আছে, যে জিনিসগুলো মরে যায়, এটা অর্থাৎ মূসা মনোনীত, আল্লাহর তত্ত্বাবধানে, আল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানে জন্মপ্রাপ্ত, প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্রাটের ঘরে লালিত পালিত, মহাজের বানিয়ে শোয়েবের ঘরে নিয়ে কথা বলে একটা লাফড়া লাগাই দিচ্ছে বিয়ে করাইয়া। তো তার নামও যাই হোক শোয়েব, ও রসুল শোয়েব না। ঐতিহাসিক না। বুঝছো জিনিসটা? তো যাই হোক, শোয়েব কিন্তু মাদিয়ানে আসছে। হ্যাঁ, মাদিয়ানের। তো সেখানে গিয়ে বিয়ে শাদী করায় দিয়ে একটা পরিবার তৈরি করানো হয়।
তারপরে নিয়ে আসলেন, এইবার পরিপক্ক হয়েছে সে। এখন খেয়াল করো কত পরে রেসালাত দেওয়া হয়। জীবনের চক্রটা বুঝেছো? তো তোমার আমার ঘাটতি কোথায়? তুমি আমি স্বয়ং সৃষ্টিকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে জন্মপ্রাপ্ত নই। পুরাটাই ঘাটতি তো ভাই, আমি আমার নিজের দেখি পুরাটাই ঘাটতি। কিছু নাই। এইটুকু পাইছি যে এখানে হ্যাঁ, nothing else। এই না বলছি, একজন রসুলকে কিভাবে নেয়া আল্লাহ তাআলা মনোনীত করেন, তার প্রক্রিয়াটা দেখো। তাই না? মোহাম্মদ কোন দাদার নাতি, কোন চাচার ভাতিজা, কত কষ্ট করিয়েছেন। আমি তো ওখানে 8 বছর 10 বছর হ্যাঁ। যাই হোক একটা মেয়াদ খেটেছি। আল্লাহ বলতেছে যে আমি তোমাকে আমার জন্য তৈরি করে নিয়েছি। হ্যাঁ, একদম খালেসাতান। কিন্তু আমরা দেখলাম উনি ওখানে বিয়ে করতে পারছিলেন। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করো তো, সা মাসাল কওম আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন। এবং নিজেদের প্রতি তারা আসলে হয় কি, জুলুম করে, অর্থাৎ তার নিজেদের সর্বনাশ নিজেরাই করতে শেখে যদি আমাদের আয়াতকে কেউ অকার্যকর মনে করে। তাহলে এই মুসলমান জাতি কেমন করে ধ্বংস হয়ে গেল? নিজের সর্বনাশ নিজেকে কিভাবে করলো? আল্লাহর আয়াতকে অকার্যকর মনে করে। যদি এইটা আমি ভেঙে বলি যে এইটা সরাসরি প্র্যাকটিসের যোগ্য না, প্র্যাকটিসের জন্য আলাদা ডিজাইন করতে হবে, নামাজ তৈরি করতে হবে, হাত বাইরে এরকম দাঁড়াও, হাত কানে তোলো, এই যে একটা ডিজাইন তৈরি করা, কতগুলো আসনের, তার মধ্যে কিছু নিরর্থক আয়াত পড়ো। বুঝছো? যাতে তুমি কোনোদিনই কোরআনের ধারে কাছে না পৌঁছতে পারো। ধর্মকে তৈরি করা হয়েছে এই জন্য। সবই তো অর্থহীন আবৃত্তি, বোঝার তো কোনো দায়িত্ব নেই। বুঝতে পারা, সে অনুযায়ী চলা, সে অনুযায়ী কথা, বুঝছো? নিজের সমস্ত কাজকর্মকে গুছিয়ে নাও। কোথায় সেটা? তো এখন সেই কুত্তার জাত। তো কুকুরের কাজ কি? সারাদিন খাদ্য তালাশ করা। আঁখি, তোর কাজ কি সারাদিন? রান্না করা। দেখছো, ওই কামরুল ঠিকই বলছে, রান্না করা। সা মাসালুল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন। এবং নিজেদের তারা করে সর্বনাশ। এখন দেখো, মান ইয়াহাদিল্লাহ, যাকে পরিচালিত করবেন আল্লাহ। এই আয়াতের সাথে মাস্টার সাহেব আয়াতের যে অনুশীলনটা বোঝেন, সিরাজ ভাইও আছেন, ব্যাপারটা এটা একটা খুব একটা কি পয়েন্ট, অনেক বড় জটিলতা খোলার, যে আয়াত অনুশীলন কিভাবে করা যায়, আয়াতের অনুশীলন কিভাবে হয়। অনুশীলন তো বোঝেন, কিভাবে হতে পারে সেটা দেখেন। মান ইয়াহাদিল্লাহ ফাহুয়া আল মুহতাদ। এখানে একটা টার্ম দেওয়া হয়েছে যে যাকে পরিচালিত করেন আল্লাহ, তার পক্ষেই হওয়া সম্ভব যে সে পরিচালিত হয় তার পথে। এটা একটা নোটিশ না, এটা একটা তো ঘোষণা। মান ইয়াহাদিল্লাহ ফাহুয়া আল মুহতাদ, যাকে পরিচালিত করেন, তাই না? ফাহুয়া, তারপর সে হয় তার পরিচালনায় পরিচালিত। তাহলে একটা কাজ কিন্তু শুরু হয়ে গেল। তার মানে তোমাকে আল্লাহ চুজ করলেন, তোমাকে এখন পরিচালিত করবেন। তুমি চেয়েছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি চেয়েছো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অতএব তোমারই সাহায্য চাই। আমার আল্লাহর সাহায্য হিসাবে কি আসলো? যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। পাওয়া গেল, কিতাব ধরিয়ে দিলেন হাতে। কে? এই মাত্র কি বললাম?
ফাল্লাযীনা ইউমাসসিকুনাল কিতাব, খামচি দিয়ে ধরে রাখে যারা কিতাবকে। পাওয়া গেল অনুশীলনী। এবার আপনি জিজ্ঞেস করেন যে কিতাব আমি তো ধরলাম, ধরে আমি কি করব? এখন পড়বো। এ আদেশ কে করেছে? আল্লাহ। আচ্ছা, পড়ে কি করব? মনে রাখতে চেষ্টা করব, বুঝতে চেষ্টা করব। কিতাবের অনুশীলন মানে বোঝেন? মানে বোঝেন? গোটা অন্তর জগৎ, গোটা ইনার সাইড, এবং সেই যে 95% মগজ খালি, কাজ করতে করতে ব্রেন ক্লান্ত হয়ে যাবে। কাজ করতে করতে হ্যাঁ, এই ভাবনা চিন্তা, এই সাবজেক্টকে যদি মাথায় তুলে নাও, আর কি সুন্দর করে আমরা বলি বিজ্ঞানীরা 4-5% ব্যবহার করতে পারে, সাধারণ মানুষ সর্বোচ্চ 2% ব্যবহার করে, বাকিটা শূন্য, গুণা করে খাওয়ার জন্য। এটা করতে গেলে যে আমার অনেক কিছু ছেড়ে দিতে হয়। এই, আপনি এটা নিচ্ছেন কেন? আপনি করতে গেলে আল্লাহ আপনাকে দিয়ে ছাড়াবেন, আপনি তো ছাড়বেন না। আপনি তো কর্তা নাই। আর চালাবে তো আল্লাহ বলছে। আপনাকে তখনই আল্লাহ গণ্য করবেন যখন আপনি আর আল্লাহ, আপনি থাকবেন না, আল্লাহর বান্দা হয়ে যাবেন। আপনি থাকাকালীন তো কোরআনের ধারে কাছেও আসতে পারবেন না, আপনাকে নেবেই না কোরআন। আপনি যখন কিছুই না আর আল্লাহর বান্দা ছাড়া, তখন আল্লাহ বলবেন যে আচ্ছা এবারে আসো দেখি তোমাকে দিয়ে কোনো কাজ করানো যায় কিনা। তখন আপনি কি ছাড়লেন আর কি ধরলেন ওইটা আপনার কাছে কোনো আইটেম না। তাহলে এখন ইয়াহাদিল্লাহ ফাহুয়া আল মুহতাদ, যাকে পরিচালিত করেন আল্লাহ, বল ফাহুয়া, তারপর সে আল মুহতাদ, তার পরিচালনায় পরিচালিত। ওয়ামান ইউদলিল, আর যাকে তিনি ভ্রষ্ট করেন, ফাউলাইকা, তারপর ওই রকম যারা, হুমুল খাসিরুন, ওরা হারায় সব, দে আর দ্য লুজার। দেখেছো এই যে সর্বহারা মুসলমান জাতি দেখতে পাও, কোরআন আছে তাদের কাছে আয়াত নাই, লক্ষ্য করতে পারো? আয়াত নেই। আয়াত লাগবে কেন? নামাজ আছে, রোজা আছে, তাই না, এজমা কেয়াস আছে, হুজুররা আছে, আল্লামারা আছে, তোমার এগুলো লাগবে কেন? বিকল্প বসে আছে না সব থরে থরে সাজানো। ইজি না ব্যাপারটা? তাহলে আমারই দরকার। এই ভেজাল কে কাঁধে নেবে বলেন তো? আসো আমাদের কাছে আসো, আমরা নিয়ে যাব তোমাকে। ওয়ালাকাদ যারানা লে জাহান্নামা। দেখো ভাই, আমি আমার জীবনে বড় একটা রেকর্ড, আমি গাইবান্ধায় বসে এটা পড়েছি। পড়ার পরে একটা ছেলে, সে যে ছিল মার্সেনারি গুন্ডা, মারামারি করতে ভাড়া করে নিয়ে যেত তাকে, কোনো এক রোজার দিনে সে আয়াতটা শুনেছে, শোনার পরে সারা রাত কেঁদেছে। ভোর রাতে আমার এক ভাইয়ের কাছে গেছে, শামীম ভাই আমি কি তাহলে জাহান্নামের জন্যই তৈরি করা? মানে আমি খুব গুরুত্ব দিয়ে বলেছিলাম যে তুমি তোমাকে খুঁজে বার করো, তোমার সৃষ্টি উদ্দেশ্যটা কি। যদি তুমি দেখো যে আই এম এ পারপাসফুল ক্রিয়েশন, আমাকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে, তাহলে তুমি পরীক্ষার মানুষ। আর যদি তুমি দেখো এই যে তুমি ঘুরে ফিরে একটা র্যান্ডম মানুষ, অর্থাৎ মানুষ খায় দায় ঘুমায় তো মানুষ, তাহলে তুমি জাহান্নামের লাকড়ি, জাহান্নামের জ্বালানি। তুমি খুঁজে বার করতে পারো।
তুই কিছুতেই নিজেকে খুব একটা সাধারণ মেয়ে মানুষ হিসেবে মনে করতে পারবি না, পারবি না। তুমি কিছুতেই একটা সাধারণ মানুষের মতো তুমি তোমাকে মনে করতে পারবে না। রাসূলের বউদেরকে কি বলেছে? লাস্তুম, তোমরা সাধারণ মেয়ে মানুষের মতো নও। কোরআনে এসে কোন বিপদে পড়েছিস দেখেছিস? হ্যাঁ, তুমি কিছুতেই তোমাকে সাধারণ মেয়ে মানুষের মতো মনে করতে পারবে না, কারণ তোমাকে কোরআন ছুঁয়েছে। হ্যাঁ, এখন তুমি যদি সাধারণ মনে করো তাহলে জাহান্নামে লাগনি। তোমাকে যদি সাধারণ কাজ, পৃথিবীর কাজ তোমাকে যদি বারবার টানে, তাহলে তুমি নিজেই শনাক্ত করতে পারো যে ও তাহলে আমি জাহান্নামের জন্যই তৈরি করা। যে অন্ধ আর যে দেখতে পায় না, হ্যাঁ। যে জানে আর যে জানে না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, যেটা জানলো যে সে জাহান্নামের জন্য, সে হ্যাঁ। ফিরে দিবে। ওই যে নিরুৎসাহিত কিছুই করবে না সে। না জানলে তো সে তোর কথাটা জানলে তো সে আর কোনোদিন জাহান্নামের পথে এক কদমও হাঁটবে না। সে তখন খুঁটি কাটবে, চেষ্টা চালাবে। ওই যে বললাম যে মানুষের মধ্যে এই উপলব্ধি তো দেখেছি, কানতে কানতে চোখ ফুলিয়ে ফেলেছে, লাল হয়ে গেছে। অর্থাৎ যদি কোনো কথা মানুষের মনে লেগে যায়, কোনো একটা কথা, তাহলে এই আয়াত যেদিন প্রথম পড়ছি সেদিনটা আমি নিজের সঙ্গে গেছি, আমি কোন জায়গায় ওয়ালাকাদ যারানা আলে জাহান্নামা, আমরা ছড়িয়ে দিয়ে যাচ্ছি নরকের জন্যই কাসীরা মিনাল জিন্নে ওয়াল ইনস, অসংখ্য মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে এবং মানুষ, লাহুম কুলুব। এবার আসো আমরা আমাদেরকে মিলিয়ে দেখি, তাদেরও আছে অন্তর। খেয়াল করবি, লা ইয়াফকাহুনা বিহা। এখন দেখো ফাকাহা, ফাকাহা মানে ফেকাহ, যারা ইসলামী শাস্ত্র হিসাবে শুনেছেন, তাই না? ফেকা, ফেকা শাস্ত্র, শাস্ত্র, গবেষণার ফলাফল। তাহলে অন্তর তাদের আছে, কিন্তু সে অন্তর দিয়ে গবেষণা করে না, করে না। রকিব সাহেব পড়ে যায় কি না তার মধ্যে, জাহান্নামের জন্যই তাদেরকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাদেরকে জিন এবং মানুষের মধ্যে থেকে তাদের প্রথম কোয়ালিটি হলো অন্তর তাদের আছে। যেমন বিশ্বাসীরও অন্তর আছে, তাদেরও অন্তর আছে, কিন্তু সেটা দিয়ে তারা গবেষণা করে না। গবেষণা মানে কি? অনেক ভেবে, অনেক চিন্তা করে একটি বাস্তবতাকে যে বুঝে নেওয়া, অনেক চিন্তা করে একটি বাস্তবতাকে স্পষ্ট করে বুঝে নেওয়া, তাকে বলে ফিকহ, তাকে বলে শাস্ত্র। হ্যাঁ, হ্যাঁ। ওয়ালাহুম আয়ুনুন, এবং তাদের আছে চোখগুলো, লা ইউবসিরুনা বিহা, না দেখে তারা সেটা দিয়ে। খেয়াল কর, সিনেমা দেখে, তুই চোখ তুলে তাকালি কেন? আমি ওর দিকে তাকিয়ে আছি, বলছি সিনেমা দেখে, ও ঠিক আমার দিকে তাকিয়ে। মানে চোর ধরে কিভাবে? আমিও দেখি, দেখিস না? আহারে, কথাটা বোঝ। তাহলে এই দেখা মানেটা কি? কথাটা বোঝ। চোখও আছে, কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? হ্যাঁ, যেটা দেখার সেইটা দেখে না। এটা বোঝো। আচ্ছা, একটা কথা তুই বললে বুঝিস,
তুই মনে কর তোর বান্ধবীকে বললি একটা কথা, তুই চিন্তা করে দেখিস, কখনো বলেছিস? চিন্তা করে দেখিস। হ্যাঁ, তুই ভেবে দেখিস, তুই বুঝে দেখিস। কে? দেখাটা ভাবনা হয়ে যাচ্ছে। এটা তো প্রচলিত না, আমরা বলি তো। কি না? চিন্তা করে দেখিস। ইব্রাহিম যেমন বলছিল ছেলেকে, দেখো কি দেখতে। তুমি দেখো এখন কি দেখো, তুমি কি দেখো? আমি তো বুইরা দেখি, ঘুমাইলেই তোমার জবাই করি। তাহলে চোখও তাদের আছে, অর্থাৎ অন্তরও আছে, সেটা দিয়ে চিন্তা করে কোনো সত্যকে স্পষ্ট করে বুঝে নেয় না। চোখও আছে, সেটা দিয়ে আসলে যা দেখার সেটা দেখে নেয় না। তাহলে চোখ দিয়ে তাকালে তো কোরআনে আয়াত দেখা যায়, এটা তো পড়তে হয়, পড়ে তো বুঝতে চেষ্টা করতে হয়। একটাও তো করি না, তাই না নাসির? ও, করে তো নাসির, করে। গতকাল ওই যে এই ভিডিওগুলো বারবার দেখে টেনে টেনে দেখি। আমেন আমেন তার মধ্যে যায় না। আমেন। কথা বলছো ওয়ালাহুম আযানুন, আযান এবং তাদের আছে কানও। ভাবো, লা ইয়াসমাউনা বিহা। লা ইয়াসমাউনা বিহা। তা তোমার তো প্রথমেই ভাবনা, এই জন্যই ইয়াফকাহুনা বিহা পয়লা। ই কেমন কথা, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, হুমা এ কেমন কথা? হ্যাঁ, বোঝে না। মাস্টার সাহেব, এরকম একটা মানুষ আপনি দেখেছেন? আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন মাস্টার সাহেব কিন্তু এরকম না, মাথা নেড়েছে। হ্যাঁ, আমি দেখেছি। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। ওই রকম যারা, তারা চতুষ্পদ পশুর মতো, অর্থাৎ গৃহপালিত পশুর মতো। আনআম চতুষ্পদ না, গৃহপালিত পশুর মতো। বালহুম আদাল্লু, এখানে অধিক বিভ্রান্ত লেখে সব জায়গায়, আসলে না, পথ চিনতে অক্ষম। কারণ পৃথিবীতে কোনো পশু পথ চিনতে অক্ষম না। হ্যাঁ। তুমি পশুকে একবার একটু তার বিচরণ ক্ষেত্র আর হাতাল দেখায় দাও, আর দেখানো লাগবে না। মুরগিকে দুই দিন বাড়িতে বাজার থেকে কিনে এনে দুদিন ঝাঁপিতে রেখে দাও, ও 3 দিনের দিন সে তার ক্ষোভ চিনবে, বিচরণ ক্ষেত্র চিনবে, সব মিশে যাবে উঠানের সাথে। কোনো পশু পথভ্রষ্ট না। দেখেছো? তাহলে এই চ্যালেঞ্জ কিন্তু আমাদেরকে নিতে হলো। আমাদের বড় বড় আল্লামারা, বড় বড় জ্ঞানীরা, বড় বড় স্কলাররা এই তর্জমা করেছেন। আমরা বাধ্য হলাম বিরোধিতা করতে নয়, সংশোধনী আনতে, যে ভাই ব্যাপারটা তো এরকম না। কারণ পিঁপড়াও তার রাস্তা চেনে, ঘর চেনে, বাড়ি চেনে, পাখিও চেনে। আবার ঈগল পাখি হাঁকিয়ে গেলে 3 বছর পরে আবার সেই নৌকায় এসে পড়ে, যে নৌকার মাঝি তাকে একটু, না ওই যে আহত হয়েছিল, চিকিৎসা করেছিল। সেবা করছে, চিকিৎসা দিচ্ছে। কোন পশু বা কোন পাখি, কোন প্রাণী বিভ্রান্ত? গরম লাগে। উলাইকা হুমুল গাফিলুন, এখানে আল্লাহর এই সর্বশেষ কথাটা কিন্তু সব কিছুর যোগফল মিলিয়ে দেয়। এরা গাফেল। গাফেলের বাংলা শব্দ কি? গাফেল মানে তো বোঝো, তুই বুঝিস না? এটা তো আখির চাইতে ভালো কেউ বুঝবে না গাফেল কাকে বলতে। তাইলে
একটা মানুষ যখন নিজেকে দিয়ে একটা সত্য বোঝে তখনই আসলে সে বোঝে। কথা বুঝলি? কিন্তু একটা জিনিস কি, আর একটা কথা আছে, গ্রাহ্যহীন। তুই তা নস, তোর গ্রাহ্য আছে। এইটা গ্রাহ্যহীন। উলাইকুমুল গাফিলুন। অধিকাংশ মানুষের দিকে তাকাও, ফিরেও তাকায়, পাগল মনে করে, ছাগল মনে করে। এখন আমরা আজকে দুটো অধ্যায় যেটা আমরা পড়লাম, কি মনে হলো? কত ভারী এই সাবজেক্ট, কতটা সাধনা এ চায়, সেই তুলনায় আমাদের নিবেদন কিছুই নাই। আমাদের তো ওইটা খোঁজা দরকার, যে জানতে তো পারলাম বটে, কিন্তু আসলে দিতে পারলাম কতটুকু, দিতে চাইলামই বা কতটুকু। লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম। এই নাম মানে কি কি বলবো আমরা? পরিচয়। হ্যাঁ হ্যাঁ, ফাদউহু বিহা। এখন তুমি ডাকো তাকে সেই পরিচয় ধরে, যখন যে ক্রাইসিস পড়ো। এখন এটা তো নাম, ভালো নামেই ডাকো, ভালো ভালো নাম আছে। হ্যাঁ, তো ওলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, অর্থাৎ যেই উপযোগ তোমার যখন প্রয়োজন। উপযোগটা তো একদম সংস্কৃত থেকে আসা, হিন্দি থেকে আসা উপযোগ শব্দটি। তো উপযোগ শব্দটি অর্থাৎ যেই ক্রাইসিস আপনি ফিল করেন, সে অনুযায়ী তুমি ডাকো। একদম উপযোগ সরাসরি হিন্দিতে যেভাবে উচ্চারিত, বাংলায় ওটি একইভাবে উচ্চারিত। এবং মূল হলো সংস্কৃত। হ্যাঁ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারু আল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি। এবং পরিত্যাগ করো তাদেরকে যারা ইউলহিদুন, বিকৃতি ঘটিয়েছে, ফি আসমাইহি, মধ্যে নামগুলোর তার, পরিচয়ের তার, পরিচয়ের মধ্যে সে বিকৃতি ঘটাচ্ছে। এটা কি এই যে আল্লাহর পথের নামে যে আল্লাহ ক্ষমা করে দেবেন। এখানকার যে উদাহরণটা, আল্লাহ নামের উদাহরণটাতে এখানে মনে হয় পাওয়া যাবে। হ্যাঁ, যে একটা সুস্থ বাচ্চা চাইলো, হ্যাঁ, এখানে এটা পাওয়া যাবে। আল্লাহর কাছে চাচ্ছে কিন্তু পরে সে সরে যাচ্ছে। তাহলে আচ্ছা, আসমাইহি, আচ্ছা, আল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা, সহসাই বিনিময়ে দেওয়া হবে। হ্যাঁ, তারা বিনিময় পাবে, তারা মা কানু ইয়ামালুন। তাহলে এখানে আল্লাহকে ডাকা মানে কাজ করা, দেখেছো? ওই নামকে বাস্তবতা দেওয়া। হ্যাঁ, যে নামে ডেকেছি সেই নামে ডেকেছি, তার বাস্তবতা প্রমাণ করে দেখানো। তাহলে আল্লাহকে ডাকা মানে কাজ করে দেখানো। নট অনলি অ্যাপ্লিকেশন, বললাম না, অ্যাপ্লাইড, এভরিথিং ইজ, সব কিছু আপনাকে ইন অ্যাপ্লিকেশন দেখাতে হবে। হোয়াট ইউ ডু। ওয়া মিম্মান খালাকনা, এবং তাদের মধ্যে থেকে যাদেরকে আমরা সৃষ্টি করেছি, উম্মাতুন, এমন লোকেরাও আছে,
ইয়াহদুনা বিল হক, ইয়াকুনা বিল হক, পরিচালিত করে তারা এই সত্য দিয়ে, কোরআন দিয়ে। ওয়া বিহি ইয়াদিলুন, বিহি ইয়াদিলুন, এই কথাটা তুই দেখবি, এবং হক মোতাবেক ইনসাফও করে। এটাই সকলে এই দিকে চলে গেছে। রকিব, আমি তোমাদের লক্ষ্য দিয়ে কোন দিকে টানবো? ওয়াহুম বিহি ইয়াদিলুন, এবং তারা নিজেরাও তা দিয়ে প্রতীয়মান হয়। শব্দটা তো আদল। আদল, আর সামনে থাকে নিজেরা ভাষা অর্থাৎ নিজেরাও তার ভারসাম্য প্রমাণ করে যে ওয়াইল উই আর হিয়ার, আমি আপনাকে এই কারণে এই কাজটা করতে বলেছি। তারা নিজের কাজকর্মকেও এটা দিয়ে তো মেপে তোলে বা ভারসাম্য নির্ণয় করে। তো তাহলে যে ওইটাই দাঁড়ায় গেল যে আল্লাহর নামের যে পদগুলো মানুষ হ্যাঁ। তারপর আছে, এগুলো সব আল্লাহর নামে বিকৃতি না, হ্যাঁ যত পদ নিয়ে দাঁড়াইছে ভাইজান, কথাটা বুঝছেন আমার এই কথাটা? সবাই এসে যাবে। মানে তারা তো এটা দিয়ে পরিচালিত করে, এবং তারা নিজেরাও তাদের নিজেদেরকে এটা দিয়ে এই মাইপা দেখে। এবার বরিশাল্লা ভাষা বুঝছেন? আল্লাহর নাম। খালি অন্যদের চালায় না, নিজেদের মাঠে নিজেরাও এই কোরআন দিয়ে নিজেরা মাইপা দেখে। কারণ এই মাইপা দেখার কোরআনী দলিল হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল ইন্না লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, হাদিদ, কার্যত আমরা পাঠিয়েছি রসুলদেরকে আমাদের বিল বায়্যিনাত, স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ও আনজালনা মাআহুমুল কিতাব, অবতীর্ণ করেছি সাথে তাদের কিতাব। ওয়াল মিজান, তাহলে কিতাব কি? মিজান। আমি আমাকে মাপব কি দিয়া? এটাই তো আদল। লিয়াকুমুন নাসু বিল কিসত, যেন মানুষকে সঠিক ওজনে তুল্য করা যায়। অর্থাৎ আপনি এখানে আসেন কেন? নিজেকে মেপে দেখতে আসেন যে এই বেটা যা বগর বগর করে আসলে আমি ওই রকম কি না, তাই না বাবু? নো thyself। এবার আসেন পরম চরম ঘোষণা, আজকের শেষ আয়াত আলহামদুলিল্লাহ, বা আরেকটু হয়তো একখানা আয়াত দিতে পারি সাপোর্টে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এখন দেখেন কাযযাবু শব্দটি নিয়ে দুটো কথা বলি। কাযযাবু মানে মিথ্যা মনে করা, কাযযাবু মানে অবিশ্বাস করা, কাযযাবু মানে মিথ্যা প্রতিপন্ন করা, যে আপনি জানেন কিন্তু কাজটা করেন না। কথাটা বুঝছো বাবু? মিথ্যা প্রতিপন্ন কিভাবে হয়? ইয়েস আই নো, বাট আই ডু নট কেয়ার, গ্রাহ্য করি না, যেটা আমরা করি। অস্বীকার গেল, অবিশ্বাস গেল, তাই না? মিথ্যা বলে মনে করা গেল, মিথ্যা প্রতিপন্ন করা, এটা হলো আমাদের জাতির ক্ষেত্রে অ্যাপ্লাইড হয়, যে আমরা আসলে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করি, অকার্যকর বলে গণ্য করি। তাহলে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? সানাস্তাদরিজুহুম, ওই যে এমন জায়গায় উঠেছিল যে একদম এরকম পড়ে যায় পিছলাইয়া, স্লিপার, লম্বা লম্বা স্লিপার আছে না, একদম চক্কর টক্কর খেয়ে ঘুরে ঘুরে। আমি এমন স্লিপারে তুলে দেব, কোনখান থেকে উঠেছিল কোথায় গিয়ে ঠেকেছে টেরও পাবে না। সানাস্তাদরিজুহুম, ইস্তিদরাজ, একটা ধারাবাহিক কার্যক্রমের মধ্যে ফেলে দেওয়া, একটা পর্যায়ক্রমিক ধারার মধ্যে ফেলে দেওয়া। সেই মোহাম্মদ রাসূলুল্লাহর আমলে কোরআন এক্সপ্লোর হয়েছিল, তারপর থেকে এই যে পতন শুরু হয়েছে, তাদরিজ দেখেছো, ধারাবাহিকতা দেখেছো ভাই। তারপর মানবো কাকে? সাহাবীদেরকে। তারপর মানবো কাকে? তাবেঈদেরকে। তারপর মানবো কাদেরকে? তাবেঈদেরকে। তারপর মানবো কাদেরকে? আইম্মায়ে মুজতাহিদদেরকে।
তারপর মানবো কাদেরকে? সালফে সালিহিনদেরকে। এ হলো তাদরিজ। এখন সাইনবোর্ড শুধু কোরআন, হ্যাঁ, সাইনবোর্ডে আছে। এখানে চার সিঁড়িতেও আছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। দেখেছো তাদরিজ? এখন দেখো বাবু, এই অভিশপ্ত জায়গায় আল্লাহ আমাদেরকে ফেলে দিয়েছেন যে যারা আয়াতকে মিথ্যা মনে করে, আয়াতকে অকার্যকর মনে করে, আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, তাদেরকে এমন একটা ধারাবাহিক পর্যায়ক্রমে ফেলে দেবো আমি। কথা বুঝছো? মিন হাইসুল আয়ালাম, থেকে যে কোথায় চলে যাবে ধারণাও করতে পারবেন না, জানতেও পারবে না তারা। হ্যাঁ, টেরি পাওয়া যাবে। লা ইয়ালাম আসলো শব্দ, পেলি শব্দ, এরপরে নে ওয়া উমলি লাহু। তুই কখনো নৌকায় চড়েছিস? চড়েছি। কোন সেই নৌকায় বাদাম দেওয়া দেখেছিস? বাদাম দেওয়া, পাল তোলা, আমাদের দেশে বাদাম। ওটাকে বাদাম বলে না। বাদাম, বাদাম পিঠা না। পাল পাল। পাল্টাই আমাদের দেশে ও তো পাল তো শুদ্ধ। জোয়ারের ন্যায় বাদাম দেওয়া। বাদাম বাদাম বলতে আরেকটা জিনিস বুঝাতে হবে। হ্যাঁ, সেটা তো বুঝছি কথা। হ্যাঁ, এখন কথাটা খেয়াল কর। চিনা ছাড়াও তো দেয়। তার মানে তাদরিজের ব্যাপারটা বোঝ। তো নৌকা তখন জোয়ার পাবে, তুই না বাইলেও ভেসে চলবে, তার উপরে বাদাম দিয়ে দেবেন আল্লাহ। নিয়ে যাবে। যা এবার তুফানের গতিতে চল। আমরা দক্ষিণা বাতাস হলে শুধু ছাতি ধরে রাখতাম, তাতেই নৌকা সাই সাই করে চলত। সবাই তো এইভাবেই চলছে ভাই। হ্যাঁ, এভাবেই তো সবাই চলছে। তো এখন সেই জোয়ারের ন্যায় যদি বাদাম তুলে দেন আল্লাহ, তাহলে তুমি কোথায় যাবা? ওয়া উমলি লাহুম, একেবারে জোয়ারের ন্যায় বাদাম তুলে দেবো তাদের জন্য। ইন্না কাইদি মতিন। আর শুনে রাখো, এটা নিশ্চিত যে আমাদের এই যে কৌশল অত্যন্ত ভারী এবং অত্যন্ত শক্তিশালী। মতিন, নো মিস। তো আলহামদুলিল্লাহ, আমার লক্ষ্য পর্যন্ত আওয়ালাম ইয়াতাফাক্কারু শেষ করি একটা প্রেক্ষিতের বাইরের আয়াত দিয়ে। একবারও কি ভেবে দেখেনি তারা, মা সাহিবিহিম জিন্নাহ, মা বে সাহিবিহিম, যে নয় সাথে তাদের বন্ধুর তাদের মিন জিন্নাতি, কোনো পাগলামি নাই। একবারও কি ভেবে দেখতে পারে না? এই মানুষগুলো সহকারী এই প্রেক্ষিতটাকে একবারও কি ভেবে, এখানে তোল, এখানে এসে তোল, সাহস থাকে, এখানে আয়। এখানে আয়, মানুষকে ফেস কর। আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম বিজিন্নাতিন। খেয়াল করো, তাহলে এখন আমি আর তোমরা, আমায় কি পাগল মনে হয়? হ্যাঁ, না 40 বছর ধরে এক ধরনের পাগলামি না থাকতো থাকা যেত, রাখছেন আল্লাহ রেখেছেন, কিন্তু তারপরে তার ভিতরে একটা পাগলামি ছিল। কোনো পাগলামি নেই। দেখো বন্ধুর মধ্যে, ইন হুয়া ইল্লা নাযীরুন মুবিন, এ আর কিছুই নয়, একজন সাবধানকারী যাকে দেখা যায়। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। না, জিন্নাতের পাগলামি
রাসূলের সাহাবা বলল হ্যাঁ কই না না আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম, বন্ধু তাদের, বন্ধু সঙ্গী তাদের। ঠিকই আছে।